আমাদের দেশও আমরা লক্ষ্য করতেছি হকের পক্ষে দাওয়াত দেওয়ার কারণে অনেক আলেমকে ফাঁসির কাস্টে ঝুলতে হয়েছে। হকের পক্ষে দাওয়াত দেওয়ার কারণে অনেক আলেমের জেল দেওয়া হয়েছে। হকের পক্ষে দাওয়াত দেওয়ার কারণে অনেক আলেমের ওয়াজ মাহফিলগুলো বন্ধ করে দেওয়া হচ্ছে। তাহলে সেই সময় যারা ছিল এখনো তারা, সেই সময় যারা ছিল এখনো তারা, সেই সময় ছিল অমুসলিম আর এখন মুসলমান নামের কিছু অমুসলিম। এরা নামের প্রথমে মোহাম্মদ লেখে, নামের শেষে ইসলাম লেখে, কিন্তু ইসলাম এদের সহ্য হয় না। নিজেকে বলে আমি মুসলমান, অথচ রাষ্ট্র ধর্মের বিরুদ্ধে কথা বলে। নিজে টুপি মাথায় দিয়ে দেখায় আমি মুসলমান, বিসমিল্লাহর বিরুদ্ধে কথা বলে। নিজে মুসলমান রূপে দাবি করে, আল্লাহর কোরআন সহ্য করতে পারে না। তাহলে এই জাত তখনও ছিল, এই জাত এখনো আছে। ওয়ানাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু আল্লাযী আরসালাহু বিল হাক্কি বাশীরাও ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم والذين هم لأماناتهم وعهدهم راعون صدق الله المولانا العظيم قال النبي صلى الله عليه وسلم لا إيمان إلا ما أمنت له ولا صلاة لمن لا طهر له ولا دين لمن لا صلاة له إنما موضع الصلاة من الدين
কামাউদিউর রাসি মিনাল জাসাদি আও কামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা। সুখে থাকি, দুঃখে থাকি, কষ্টে থাকি, আনন্দে থাকি, শুকরিয়া আদায় করব কার? জোরে বলুন। কিছু মানুষ মনে করে আমি খুব কষ্টে আছি, এত আর শুকরিয়া আদায় করব কি করে? কিন্তু একটা জিনিস মনে রাখবেন, আপনি যে কষ্টে আছেন তার চাইতে আরো কষ্টের মানুষ পৃথিবীতে আছে। যদি বিশ্বাস না হয়, চাটমোহর রেল স্টেশন আছে, উল্লাপাড়ায় রেল স্টেশন আছে। রাত 12টার পরে স্টেশনগুলো একটু ঘুরে আসুন, দেখুন কত লোকের পরনের কাপড় ভালো না, কত লোকের ঘর নাই, কত লোকের বিছানাপত্র নাই, প্রচণ্ডে ঠান্ডায় ওই প্ল্যাটফর্মে চুপচাপ শুয়ে আছে। দেখছেন আপনারা? হাসপাতালে যান, কত লোকের কোটি কোটি টাকা আছে, হাসপাতালের বেডে পড়ে কাঁদতেছে, আল্লাহ আমারে বাঁচাও, ও মা তুমি আমার সাহায্য করো, ও বাবা তুমি কোথায় আছো, আমার মাথার কাছে এসো। ছেলে মেয়েদেরকে নিয়ে কান্নাকাটি করতেছে, বাজান আর মনে হয় ফিরে যাব না। কথা বলেন ঠিক না বেঠি? কত লোকের কোটি কোটি টাকা আছে, এমন রোগ আল্লাহ দিয়েছে দুনিয়ার কোনো ডাক্তার ভালো করতে পারে না, মাদ্রাসে গেছে চিকিৎসা হতে, সেখান থেকে লাশ হয়ে ফিরে এসেছে। কথা কি বাড়াই বললাম না ঠিক বললাম? এমনও লোক আছে সব কিছু আছে কিন্তু খাইতে পারে না, হয়েছে ডায়াবেটিস, ডাক্তার বলেছে খাওয়া যাবে না। মাছ গোশ ভাত সব চকিদাই কিন্তু খাইতে পারে না। ও মুসলমান, তার থেকে আল্লাহ পাক আপনারে হেফাজত করেছে। আল্লাহ ইচ্ছা করলে বড় রোগ দিতে পারে না? পারে না? এখনই দিতে পারে কিনা? আপনি ওটার আগেই আজরাইল আপনার এসে ধরতে পারে। চোখের পলকেই তুমি হতেই পারো লাশ। কথাটা কি ঠিক? ঠিক। জীবনে কত লোকের লাশ রাজপথে পড়ে থাকলো। চোখের পলকেই তুমি হতেই পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারি নিঃশ্বাস, বাজবে এলান তোমারি নাম মসজিদের মাইকে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। কথাটা ঠিক না বে ঠিক? তাহলে বাড়ি বাড়ি ঘোরো কেন? রাস্তায় ঘুরতেছো কেন যুবক? আজকের এই মাহফিল তোমার আমার জীবনের শেষ মাহফিল হতে পারে। আগামীকাল হয়তো তোমার ঘুম ভাঙতেও পারে, নাও ভাঙতে পারে। সুতরাং জীবনের শেষ মাহফিল না করে কোনো নেতার ভোট চাওয়ার দরকার নাই। তুমি যদি আল্লাহর পক্ষে থাকো, তোমার ইজ্জত দেবে আমার আল্লাহ। সুতরাং যে যেখানে আছে সবাই মিলে কোরআনের মাহফিলে এসে বসুন, মালিকের কাছে নেতার জন্য দোয়া করুন। আল্লাহ পাক নেতারে যদি ইজ্জত দেয়, আল্লাহই দিতে পারে। কে দিতে পারে? কিন্তু কোরআনের মাহফিলে বসবে না, ও লোকের বাড়ি পায়ে ধরে বেড়াস, চাচা একটা ভোট দিও, চাচি একটা ভোট দিও, দুলাভাই একটা ভোট দিও।
দুলাভাই অপেক্ষায় আছে, ভোট তো দেব, ভোটের রাত্রি যে 1000 টাকা দেবে তারই দেব। ও শুধু বইল মাছের মতন হা করিয়াছে, কেডা গাল বন্ধ করতে পারে। এশারক্ত পর্যন্ত নামাজ পড়িয়ে আব্দুল করিম চাচা সাপোর্ট করিস, যেহেতু আজকে আব্দুল করিম কেউ নেই, আছে ফেরাতে কেউ আছে নেই, আব্দুল করিম চাচার সাপোর্ট করিস। সকালবেলা এসে ইমাম সাহেবের বলতেছে আব্দুল করিমের ভোট দিয়ে লাভ নেই, ও কিছু করতে পারবে না। ইমাম সাহেব বলছে কাল রাত্রি যে এশার নামাজ পড়ি তুই আমার সঙ্গে যুক্তি করলে যে আব্দুল করিমের ভোট দিতে হবে, এখন আমার কি বলতে চাও? কয় না, ভাবি বুঝে দেখলাম লাইন খারাপ। তো ইমাম সাহেব চিন্তা করতেছে কালকে পড়লেও ভালো, এখন লাইন খারাপ, একটু বাড়ি গিয়ে দেখি। চাচির কাজ বলছে চাচি আব্দুল করিম চাচা ঘুরিয়ে গেল কেন? কয় উমুক প্রার্থী এসে রাত্রি 1000 টাকা দিয়ে গেছে। তাহলে এশার নামাজ পর্যন্ত এক পক্ষে, এশার নামাজের পরে আর এক পক্ষে, কিসের বিনিময়ে? টাকার বিনিময়ে। এরম টাকা খাইয়ে লাইন ঘুরে নিয়ে লোক তারা সে আছে, জোরে বলেন আছে। সুতরাং তোমার যে সাপোর্ট করছে সে তোমার পক্ষে নাও থাকতে পারে যদি আল্লাহর রহমত না হয়। সুতরাং রহমত কামনা করব কার? আমরা যারা আল্লাহর রহমত কামনা করে কোরআনের মাহফিলে বসেছি, আল্লাহ আমাদের বসার সুযোগ দিয়েছেন, এই জন্য মালিকের দরবারে শুকরিয়া স্বরূপ সকলে মিলে বলছে আলহামদুলিল্লাহ। বিশ্ব মানবতার শ্রেষ্ঠ বন্ধু, যার আদর্শে আদর্শিত হয়ে আমরা নিজেকে উম্মত বলে দাবি করছি, যে নবী জন্মের পরে উম্মতের জন্য কেঁদেছেন, সারা জীবন উম্মতের জন্য কেঁদেছেন, এখনও কবরে বসে উম্মতের জন্য কাঁদতেছেন, কিয়ামতের দিন মুসিবতের কালে রসুল উম্মতের জন্য কাঁদবেন, সেই প্রিয় নবী, সেই দয়ার নবী, সেই মায়ার নবীর উপরে দুরূদ আর সালাম সবাই মিলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলুন তো ভাইরা, রসুলের সেইতে মায়ার মানুষ আর পৃথিবীতে কেউ ছিল? বর্তমান কেউ আছে? আগামীতে কেউ আসবে? কখনো কল্পনা করা যায় না। নবী কেমন দয়ার মানুষ ছিলেন। মক্কায় যখন ইসলাম প্রচার করার পরিবেশ নষ্ট হয়ে গেল, সব মানুষ যখন বিপক্ষে চলে গেল, আল্লাহর নবী তায়েফের ময়দানে গেলেন দাওয়াতি কাজ করার জন্য। যখন মক্কা থেকে হিজরত করে তায়েফে ঢুকলেন, মক্কার কাফেরেরা তায়েফবাসীকে বলে দিল আমাদের দেশের একজন পদস্খলিত লোক, আমাদের দেশের একজন ধর্মবিরোধী লোক, আমাদের ধর্মের একজন বিপক্ষের লোক তোমাদের দেশে সফর করতেছে, যদি ওরে মেরে দিতে পারো অনেক টাকা তোমাদের পুরস্কার দেওয়া হবে। তায়েফের যুবকেরা রাস্তায় নামল, যার যা ছিল তাই নিয়ে রসুলের গতিপথ বাধা সৃষ্টি করল। আল্লাহ নবী বললেন, যুবক, আমি তোমাদের দেশের রাষ্ট্র ক্ষমতা নেওয়ার জন্য আসিনি, আমি তোমাদের দেশে জমি কেনার জন্য আসিনি, আমি তোমাদের দেশে মেয়ে বিয়ে করার জন্য আসিনি। মক্কার লোকেরা আমাকে তাড়াই দিয়েছে, তাই তোমাদের দেশে আশ্রয় নেওয়ার জন্য এসেছি, দয়া করে আমাকে তোমরা মেরে ফেলো না। যুবকেরা উচ্ছৃঙ্খল হলো, নবীর পিছে ধাওয়া করলো। নবী এক পর্যায়ে চলতেছে, যুবকেরা রসুলের বিরুদ্ধে স্লোগান দিচ্ছে। এক পর্যায়ে যুবকেরা নবীজির মাথায় পাথর ছুঁড়ে মারল, নবীজির মাথাটা কেটে গেল, ফিনকি দিয়ে রক্ত বাহির হতে শুরু করলো। আমার নবী রক্তের পরে হাত দিয়ে রক্ত মাখা হাতখানা সামনে এনে বলতেছে, মালিক, চুরি করি নাই, ডাকাতি করি নাই, ধর্মের কথা বলতে যে মক্কার যুবক, মক্কার নেতারা আমাকে তাড়িয়ে দিল, আমি এখন তায়েফবাসীরাও আমাকে মারতে শুরু করেছে। মক্কায় রসুল থাকলেন না, আপনাদের এলাকায় রসুল নেই, গেছে আর এলাকায় যা পারে করুক, লেলাইয়ে দেওয়ার মানেটা কি? আপনাদের কাছে আমার ভালো লাগলো না, আপনারা আমাকে দাওয়াত করলেন না, কিন্তু আপনারা তোমার শত্রু হতে পারেন না। কথা বলেন ঠিক না বেঠিক? আমার ওয়াজ আপনার ভালো না লাগলে আপনি চলে যেতে পারেন, তাই বলে তো আমার নাকে আপনি ইট ফেলাই মারতে পারেন না, আমাকে আপনি পিটাই আহত করতে পারেন না। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু তায়েফবাসীদেরকে এরাই লেলাই দিল মক্কার লোক। আচ্ছা বলুন তো, রসুলের দোষ কি ছিল? একটা দোষ ছিল,
ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। এই দোষ ছাড়া আর কোনো দোষ ছিল না। সেই দোষটা কি? রসুল কার কথা বলে? এক আল্লাহর কথা বলে। মানুষকে বলে জেনা করো না, মিথ্যা কথা বলো না, জীবন্ত মানুষ জীবন্ত কি বলে কন্যাকে হত্যা করো না, কন্যাকে জীবন্ত কবর দিও না, তারপরে জেনা করো না, ব্যভিচার করো না, মিথ্যার আশ্রয় নিও না। রসুল এই ভালো কথার বলার কারণে মক্কায় জায়গা মিলেনি। কথা বলেন ঠিক না বেঠিক? আমাদের দেশও আমরা লক্ষ্য করতেছি হকের পক্ষে দাওয়াত দেওয়ার কারণে অনেক আলেমকে ফাঁসির কাস্টে ঝুলতে হয়েছে। হকের পক্ষে দাওয়াত দেওয়ার কারণে অনেক আলেমের জেল দেওয়া হয়েছে। হকের পক্ষে দাওয়াত দেওয়ার কারণে অনেক আলেমের ওয়াজ মাহফিলগুলো বন্ধ করে দেওয়া হচ্ছে। তাহলে সেই সময় যারা ছিল এখনো তারা, সেই সময় যারা ছিল এখনো তারা, সেই সময় ছিল অমুসলিম, আর এখন মুসলমান নামের কিছু অমুসলিম। এরা নামের প্রথমে মোহাম্মদ লেখে, নামের শেষে ইসলাম লেখে, কিন্তু ইসলাম এদের সহ্য হয় না। নিজেকে বলে আমি মুসলমান, অথচ রাষ্ট্র ধর্মের বিরুদ্ধে কথা বলে। নিজে টুপি মাথায় দিয়ে দেখায় আমি মুসলমান, বিসমিল্লাহর বিরুদ্ধে কথা বলে। নিজে মুসলমান রূপে দাবি করে, আল্লাহর কোরআন সহ্য করতে পারে না। তাহলে এই জাত তখনও ছিল, এই জাত এখনো আছে, শুধুমাত্র রঙে ঢঙে একটু কায়া পাল্টাইছে। কথা বলেন ঠিক না বেঠিক? ওরা মাঝে মাঝে টুপি পরে, মাঝে মাঝে নেংটিও পরে। রবিউল আউয়াল এলে তোমারি গান গাই, রবিউল আউয়াল গেলে তোমায় ভুলে যায়। রবিউল আউয়াল আসলে মুসলমান হয়, আর দুর্গা পূজা আসলে হিন্দু হয়। রবিউল আউয়াল আসলে বলে রসুলের সুরাত ছাড়া, রসুলের চরিত্র ছাড়া বাঁচার কোনো লাইন নেই। আবার দুর্গা পূজায় যেয়ে বলে মা আইসে গজে চড়িয়ে, এবার যাবে রথে চড়িয়ে, মার অনুসরণ করা ছাড়া কোনো লাইন নাই। আছে আমার দেশে আছে? বলেন আমার দেশে আছে? সুতরাং আগের যারা ছিল এখনো তারা আছে, শুধু একটু কায়া পাল্টাইছে। কায়া পাল্টাইছে রে বাবা, কায়া পাল্টাইছে। কুত্তা হইয়া সিন্নি খাইয়া তাবারুক বানাইছে রে বাবা, কায়া পাল্টাইছে। ভাই 5,000 টাকা দিয়ে দিই, সমস্যা আছে। এই চেয়ারম্যান মেম্বার প্রত্যেকটা লোকের কাছে 5,000 করে নেবা। দোয়া আমি করে দেবো, একদম খাস দোয়া, কিন্তু টাকা চাই 5,000। আচ্ছা তাই হোক, এখন 500 দেখ, চেয়ারম্যানই পাশ করে 5 লাখ দেবে। আল্লাহ বোঝার তৌফিক দিক। আল্লাহ নবী মারি খাইলেন, পিছন দিক ফিরে তাকালেন, মনে আছে তো? কোন ময়দানে? তাইফের। পিছন দিক ফিরে তাকালেন, কে ইট মারে? যেই না তাকালেন, রসুলের নাক বেঁধে ইট পড়ল। রসুলের নাকটা ফেটে গেল। রসুল আকাশের দিকে তাকাইলেন, চারিদিক থেকে ইট পড়তে শুরু করলো। জায়েদ ছিল রসুলের সঙ্গী। জায়েদ জীবনের বাজি রেখে রসুলকে আলাল করার জন্য চেষ্টা করতেছিলেন। নবী বললেন, জায়েদ পিছায়ে যাও, এরা যখন উচ্ছৃঙ্খল হয়েছে, মরার আগ পর্যন্ত এরা থামবে বলে মনে হয় না। আল্লাহ নবী পড়ে গেলেন। কাফেরেরা, তায়েফের যুবকেরা এসে রসুলকে দাঁড় করাই দিল। রসুল আবার হাঁটতে শুরু করলেন। তায়েফ এসে রসুল, জায়েদ এসে রসুলকে বাঁচানোর জন্য চেষ্টা করতেছিলেন। নবী বললেন, জায়েদ একসঙ্গে থেকো না, 2 জন মারা গেলে লাশটা নেবার লোকও হবে না। তোমাকে ওরা কিছু বলবে না, কিন্তু আমাকে ওরা জীবিত রাখবে বলে আমার মনে হয় না। ওরা আমাকে মেরেই ফেলবে। আমার ভাইরা, নবীজি 3 জায়গায় পড়ে গিয়েছিলেন।
ওখানে আবার ধরে তোলা হলো, আবার নবীজি পড়ে গেলেন, আবার ধরে তোলা হলো। এক পর্যায়ে রসুল একবার ভুট হয়ে পড়ে গেলেন। তায়েফের যুবকেরা রসুলের বডির পরে পাথর মারতে শুরু করলো। মারতে মারতে রসুলের সমস্ত বডির যখন কিছুই দেখা যাচ্ছিল না, শুধু পাথর আর পাথর দেখা যাচ্ছিল, তায়েফের যুবকেরা রসুলের লাশের উপরে, রসুলের শরীরের উপরে পাথর, পাথরের উপরে সে নাচানাচি করলো আর বলল, কুতিলা মোহাম্মদ, কুতিলা মোহাম্মদ।